সালের চট্টগ্রাম বোর্ডে যে ট্যাগ কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা 5 পেতে চাও ট্যাগ কোশ্চেনে, তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবা। ইনশাল্লাহ তোমাদের যে সমস্যাগুলো আছে অবশ্যই সব সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো চলো শুরু করি আমরা দেরি না করে। তো কিভাবে আমরা খুব সহজেই ট্যাগ কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করে ফেলতে পারি। আজকে আমি আলোচনা করব চট্টগ্রাম বোর্ডে 2020 সালে ট্যাগ কোশ্চেনটা। দেখো এখানে প্রশ্ন আছে, one of us can solve this problem. There is little water in the glass. C number বলছে, one cannot deny this proposal. You need to see a doctor. Nothing was said. এই ট্যাগ কোশ্চেনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। none of us, এখানে তোমরা খেয়াল করো, none of us যদি থাকে তাহলে আমাদের এখানে সাবজেক্ট আকারে আমরা কি লিখবো, উই লিখবো। এরপরে আমাদের কি দেওয়া আছে দেখো, এখানে ক্যান দেওয়া আছে। অর্থাৎ আমি এর আগেও আলোচনা করছি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি বি ভার্ব অথবা মডাল ভার্বগুলো থাকে তাহলে আমাদের সেই ভার্বগুলো কোশ্চেনে সাবজেক্টের আগে ইউজ করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে ক্যান দেওয়া আছে। এরপরে এখানে দেওয়া আছে নান অফ আস। আমাদের আগে কাজ করতে হবে কি, ক্যানটা আমাদের অবশ্যই আগে লিখে ফেলতে হবে। ক্যান লিখলাম আমরা। এরপরে দেখো নান অফ আস দেওয়া আছে, আমরা সাবজেক্ট আগে কি লিখবো, উই লিখবো। আমরা এখানে আমাদের অ্যানসারটা হবে ক্যান উই। আমাদের অ্যানসারটা কি হবে, ক্যান উই। এটা আমি আবার এক্সপ্লেন করে দেখো, নান অফ আস যদি থাকে, আস, এই আস থাকার কারণে আমরা কি লিখবো, উই লিখবো। নান অফ আস থাকার কারণে আমরা কি লিখবো, সাবজেক্ট আকারে উই লিখবো। এরপর আমাদের খেয়াল করতে হবে এই সেন্টেন্সের মধ্যে বি ভার্ব অথবা মডাল ভার্ব আছে কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে আমাদের মডাল ভার্ব কি দেওয়া আছে, ক্যান দেওয়া আছে। আমরা এখানে ক্যানটা লিখবো। আর এই সেন্টেন্সটা হচ্ছে নাবাচক, যার কারণে আমরা কি লিখবো, হাবাচক করতে হবে। ট্যাগ কোশ্চেনে আমাদের কি করতে হবে, হাবাচক। none of us can solve this problem, এখানে আমাদের অ্যানসার হবে ক্যান উই। এরপরে বি নাম্বারটা খেয়াল করো, দেয়ার ইজ আছে, দেয়ার ইজ, এখানেও বি ভার্ব দেওয়া আছে, ইজ দেওয়া আছে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এই লিটল যখন থাকবে সেটা আমাদের বাক্যটা নাবাচক প্রকাশ করবে। কি প্রকাশ করবে, নাবাচক। লিটল, ফিউ এগুলো থাকলে নাবাচক হবে। আমাদের এখানে লিখতে হবে ইজ, অর্থাৎ এটা হচ্ছে বি ভার্ব আমাদের দেওয়া আছে, আমরা এখানে কি লিখবো, ইজ লিখবো। এরপরে খেয়াল করো, যদি সেন্টেন্সের মধ্যে দেয়ার দেওয়া থাকে, এই দেয়ারটা আমাদের সাবজেক্ট আকারে লিখতে হবে। এখানে আমরা কি লিখবো, ইজ দেয়ার। এটা আমরা দেখো ইজ এর পরে কিন্তু আমরা নট ব্যবহার করি নাই, কারণ এটা হচ্ছে লিটল দেওয়া আছে। লিটল থাকলে সেটা কি হবে, নাবাচক প্রকাশ করবে। এটা হচ্ছে নাবাচক, আমাদের করতে হবে কি, হাবাচক। আমাদের অ্যানসারে এখানে কি লিখতে হবে, ইজ দেয়ার। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। অ্যানসারটা আমাদের কি লিখতে হবে, বি ভার্ব দেওয়া আছে এখানে কি, ইজ। এরপরে আমাদের সাবজেক্ট কি দেওয়া আছে, দেয়ার দেওয়া আছে, আমরা ইজ দেয়ার লিখব। এরপরে সি নাম্বারটা খেয়াল করো, ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রবলেম। এখানে আমাদের সাবজেক্ট কি দেওয়া আছে, ওয়ান। কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান দেওয়া থাকে আমরা সাবজেক্টটা কি লিখবো, ওয়ানই লিখবো। এখানে আমরা কি লিখবো, ওয়ান। এরপরে খেয়াল করো এইখানে মডাল ভার্ব কি দেওয়া আছে, ক্যান দেওয়া আছে, কিন্তু তারপরে কি দেওয়া আছে, নট দেওয়া আছে। আমাদের কি করতে হবে, হাবাচক থাকলে নাবাচক, নাবাচক থাকলে হাবাচক করতে হবে। তাহলে ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, এখানে আমরা শুধু কি লিখবো, ক্যান ওয়ান, নটটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। এরপরে ডি নাম্বার খেয়াল করো, ইউ নিড টু সি এ ডক্টর। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাদের কি করতে হবে, ডু অথবা ডাজ দিয়ে করতে হবে। এখানে আমাদের সাবজেক্ট কি দেওয়া আছে, আগে আমাদের সবাইকে সাবজেক্ট ফলো করতে হবে, যে সাবজেক্ট কি দেওয়া আছে, তারপরে আমাদের বি ভার্ব অথবা মডাল ভার্ব যদি থাকে সেটা আমাদের লিখতে হবে। কিন্তু এখানে কোনো বি ভার্ব অথবা মডাল ভার্ব দেওয়া নাই। কি দেওয়া আছে, ইউ নিড টু সি এ ডক্টর। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আমরা ইউ এর সাথে লিখতে পারি ডন্ট ইউ। কারণ ইউ এর সাথে কি বসে, ডু বসে।
আর এটা আছে আবশ্যক, আমাদের কি করতে হবে নাবশ্যক। ডোন্ট ইউ ইউ নিড টু সি এ ডক্টর, এটা আমাদের অ্যান্সার কিভাবে লিখতে হবে ডোন্ট ইউ। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমাদের কি বলবে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। থার্ড পারসনের সাথে কি বসে ডাজ বসে, সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসনের সাথে ডু বসে। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, যার কারণে আমাদের কি হবে ডু হবে। আর ডু এর পর আমরা নটের সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করব এখানে ডোন্ট ইউ। এরপরে এই নাম্বারটা লাস্টে যেটা বলছে নাথিং ওয়াজ সেড, নাথিং ওয়াজ সেড কোনো সেন্টেন্সের মধ্যে যদি নাথিং সামথিং এনিথিং, আমি এখানে লিখে দেখো নাথিং সামথিং এগুলো যদি থাকে, এনিথিং এগুলো থাকলে আমাদের কি লিখতে হবে ইট ব্যবহার করতে হবে, সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করতে হবে। আমি আবার বলি কোনো বাক্যের মধ্যে যদি এনিথিং নাথিং সামথিং থাকে, আমাদের সাবজেক্ট আকারে আগে কি লিখতে হবে ইট ব্যবহার করতে হবে। আগে আমরা কি ব্যবহার করব ইট ব্যবহার করব। এরপরে আমাদের খেয়াল করতে হবে যে বাক্যের মধ্যে মডাল ভার্ব অথবা বি ভার্ব দেওয়া আছে কিনা, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যেগুলো যদি থাকে বাক্যের মধ্যে তাহলে আমরা কি লিখবো সেটা লিখবো। অনেক সময় থাকে অর্থাৎ বি ভার্ব বলতে আমরা এম ইজ আর ওয়াজ আর এটা বুঝি। এরপরে আমাদের কি থাকে অনেক সময় হ্যাভ হ্যাজ হ্যাড দেওয়া থাকে, তারপরে মডাল ভার্ব গুলো দেওয়া থাকে যেমন ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড এগুলো দেওয়া থাকে, আউট টু এগুলো দেওয়া থাকলে আমরা ওইটাই লিখবো। এখানে সেন্টেন্সের মধ্যে কি দেওয়া আছে দেখো ওয়াজ দেওয়া আছে, নাথিং ওয়াজ সেড, তাহলে আমাদের এখানে কাজটা হচ্ছে ওয়াজ লিখতে হবে। লিখবো এখানে ওয়াজ ইট। আমরা এখানে ওয়াজেন্ট লিখলাম না কি জন্য, নাথিং হচ্ছে নাবাচক, আমাদের করতে হবে আবশ্যক। আচ্ছা আমি আবার রিপিট করে দেখো নান অফ আস, এই নান অফ আস থাকলে আমাদের আস থাকার কারণে আমরা সাবজেক্ট আকারে কি লিখবো উই লিখবো। এরপরে আমাদের ক্যান দেওয়া আছে, আমরা সরাসরি ক্যানটা লিখে দেব। আর হচ্ছে নান হচ্ছে নাবাচক, আমাদের কি করতে হবে হাবাচকে করতে হবে ক্যান উই। বি নাম্বারে দেখো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, আমি কি বললাম বাক্যের মধ্যে যদি লিটল ফিউ স্কারলি স্যান্ডম এগুলো থাকে এগুলো হচ্ছে নাবাচক প্রকাশ করে। নাবাচক থাকলে আমাদের কি করতে হবে হাবাচক। এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট, বাক্যের মধ্যে যদি দেয়ার থাকে তাহলে আমরা সাবজেক্ট আকারে দেয়ারই লিখব। দেয়ার যদি মাঝখানে থাকে তখন কিন্তু সাবজেক্ট হবে না, আমাদের কোথায় থাকতে হবে দেয়ারটা প্রথমে থাকতে হবে। কোথায় থাকতে হবে প্রথমে, দেয়ার প্রথমে থাকতে হবে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এই যে ইজ দেওয়া আছে ইজ আমাদের লিখতে হবে, এরপরে সাবজেক্ট আকারে আমরা কি লিখবো দেয়ার লিখবো। আর লিটল হচ্ছে নাবাচক, আমাদের করতে হবে হাবাচক, তাহলে ইজ দেয়ার আমাদের অ্যান্সার হচ্ছে ইজ দেয়ার। এরপরে সি নাম্বার দেখো ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, এখানে ওয়ান কোন বাক্যের মধ্যে যদি ওয়ান সাবজেক্ট আকারে প্রথমে থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি লিখবো ওয়ানই লিখবো। এরপরে দেখো এখানে ক্যান নট দেওয়া আছে, আমরা সরাসরি কি লিখবো ক্যান লিখবো, নটটা আমরা বাদ দিয়ে দেব। এরপরে ডি নাম্বার ইউ নিড টু সি এ ডক্টর, এইখানে আমরা কেউ যদি নিড নট আকারে লিখে তাও হয়, আবার কেউ যদি প্রেজেন্ট ইনডিফিনিট আকারে করে তাও হবে। ইউ নিড টু সি এ ডক্টর, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে করলে কি হবে আমরা কি লিখলাম ডোন্ট ইউ, আমরা এখানে ডোন্ট ইউ আকারে লিখবো। প্রেজেন্ট ইনডিফিনিট আকারে করলে সহজ হবে। ইউ নিড টু সি এ ডক্টর, প্রেজেন্ট ইনডিফিনিটে ইউ এর সাথে কি বসে ডু বসে, আর এটা আছে হচ্ছে নাবাচক, আমাদের করতে হবে কি নাবাচক, তাহলে ডোন্ট ইউ। কি নাম্বারটা দেখো লাস্টে বলছে নাথিং ওয়াজ সেড, কোন বাক্যের মধ্যে যদি নাথিং সামথিং এনিথিং এগুলো থাকলে সাবজেক্ট আকারে আমরা কি লিখবো ইট লিখবো। এরপরে দেখো ওয়াজ দেওয়া আছে, আমরা কি লিখছি এখানে ওয়াজ। দেখো কত সহজ আমরা ট্যাগ কোশ্চেনটা করে ফেললাম। তোমরা এইভাবে প্রতিদিন প্রত্যেকটা বোর্ড এইভাবে চর্চা করবে, তাহলে তোমরা সহজে ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পেতে পারবে ইনশাআল্লাহ। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকো, আজকের মতো এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।